হ্যালো বন্ধুরা, আজকে আমি নার্নিয়া সিরিজের থার্ড পার্ট এক্সপ্লেন করব। এর আগে নার্নিয়া সিরিজের প্রথম ও দ্বিতীয় পার্ট এক্সপ্লেন করেছিলাম। প্রথম পার্টে আমরা দেখেছিলাম এডমান্ড, লুসি, পিটার ও সুজেন কিভাবে হোয়াইট উইচকে মেরে নার্নিয়াকে স্বাধীন করেছিল। আর দ্বিতীয় পার্টে দেখেছিলাম এরা 4 ভাই বোন ক্যাসপিয়ানের সাথে মিলে টেলমেরিনদের সাথে যুদ্ধ করেছিল ও নার্নিয়াতে শান্তি স্থাপন করেছিল। তোমরা আগের দুটো পার্ট যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে ও আই বাটনে ওই দুটি মুভির লিঙ্ক আছে, ওগুলো আগে দেখে নাও। এই মুভিতে আমরা কিছু নতুন চরিত্রকে দেখতে পারবো, তবে হ্যাঁ, সুজেন ও পিটারকে খুব মিস করব। তবে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। সিনেমা পাগল নিবেদিত ক্রনিকলস অব নার্নিয়া, দি ভয়েজ অব দি ডাউন ট্রেডার। মুভির শুরুতে আমরা দেখি নার্নিয়া থেকে ফিরে এসেছে তাদের 3 বছর হয়ে গেছে। পিটার ও সুজেন তাদের মায়ের সাথে আমেরিকাতে থাকে, আর অন্যদিকে এডমান্ড ও লুসি তার কাকার সাথে জার্মানিতে ছিল। এডমন্ড আর লুসি যেখানে থাকতো সেখানে তার কাকার ছেলে ইউস্তাসও থাকতো। ইউস্তাস এদের দুজনকে একদম পছন্দ করতো না। এডমন্ড ও লুসি এখানে থাকা পছন্দ করতো না, কিন্তু তারা নিরুপায় ছিল। তারা নার্নিয়াকে সবসময় মিস করতো। একদিন এডমন্ড ও লুসি তাদের ঘরে ছিল। লুসি দেওয়ালে লাগানো একটি সমুদ্রের পেন্টিং দেখছিল। তখনই সেই ঘরে ইউস্তাস চলে আসে। লুসি লক্ষ্য করে দেওয়ালে লাগানো সেই পেন্টিংয়ে সমুদ্রের জল নড়ছে। প্রথমে তো ভাবে সে ভুল দেখেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই পেন্টিং থেকে জল বাইরে বেরোতে শুরু করে। সেটার মধ্যেকার সব জল দিয়ে ঘর ভরে যায়, আর তারা ডুবতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা একটি সমুদ্রে পৌঁছে যায়। জলের উপরে ওঠার পর এডমন্ড ও লুসি বুঝে যায় তারা নার্নিয়াতে পৌঁছে গেছে। তখনই তারা দেখে তাদের সামনে একটি বিশাল বড় জাহাজ আসছে। জাহাজটি তাদের ধাক্কা দেওয়ার আগেই জাহাজ থেকে কিছু লোক লাফ দিয়ে তাদের বাঁচিয়ে জাহাজে তুলে নেয়। আর এর আর কেউ নয়, প্রিন্স ক্যাসপিয়ান ও তার সাথীরা ছিল। ইউস্তাস নার্নিয়ার প্রাণীদের দেখে সে অবাক হয়ে যায়। সে দেখে ইঁদুর কথা বলছে, আর যখন বুলটি কথা বলে এটা দেখে ইউস্তাস অজ্ঞান হয়ে যায়। এরপর ক্যাসপিয়ান এডমন্ড ও লুসির সাথে দেখা করে। এরা সবাই খুব খুশি হয়ে যায়। ক্যাসপিয়ান লুসি ও এডমন্ডকে তাদের জিনিসগুলো ফিরিয়ে দেয়। লুসিকে সেই জড়িবুটি দেয় যেটা তাকে সান্টা দিয়েছিল, আর এডমন্ডকে পিটারের তলোয়ার ফিরিয়ে দেয়। এবার ক্যাসপিয়ান এডমন্ড ও লুসিকে বলে অনেক বছর আগে যখন তার বাবা মারা যায় তখন মিরাজ তার বাবার যেসব বিশ্বাসযোগ্য যোদ্ধা ছিল তাদেরকেও তাড়িয়ে দেয়। আর এই 7 জন যোদ্ধা এখন নিখোঁজ, তাদের কোনো খবর নেই। তাই ক্যাসপিয়ান এই 7 জনকে খোঁজার জন্যই বেরিয়েছে। এডমন্ড ও লুসি ক্যাসপিয়ানকে জিজ্ঞেস করে, আগের বার তো তুমি হর্ন বাজিয়ে আমাদের ডেকেছিলে, এবার কি তুমি আমাদের ডেকেছো? ক্যাসপিয়ান বলে, না, এবার তো আমি তোমাদের ডাকিনি। লুসি জাহাজের উপরে উঠে দেখে জলের মধ্যে কিছু জলপরি তাদের এখানে আসার জন্য স্বাগত জানাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তারা একটি আইল্যান্ড দেখতে পায়। এরপর তারা সেখানে যাওয়ার জন্য জাহাজ থেকে ছোট ছোট নৌকা নিয়ে সেদিকে যেতে থাকে। ওখানে পৌঁছে তারা কোনো মানুষকে দেখতে পারে না। জায়গাটি দেখে মনে হচ্ছিল এখানে কেউ থাকে না। এরপর তারা চারিদিকে খুঁজতে থাকে। ইউস্তাস এখানে কিছু লোককে দেখতে পারে, কিন্তু এডমন্ড ও ক্যাসপিয়ানকে বলে সে কাউকে দেখেনি। ইউস্তাস বলে, তোমরা ভেতরে যাও, আমি তোমাদের বাইরে পাহারা দিচ্ছি। এরপর এডমন্ড, লুসি ও ক্যাসপিয়ান ভিতরে চলে যায়। সেখানে গিয়ে তারা সবকিছু দেখতে থাকে। তখনই তাদের ওপর কিছু লোক হামলা করে দেয়। তাদের উপরে হামলা করেছিল ওই আইল্যান্ডের রাজা। রাজা ইউস্তাসের গলায় চাকু ধরে এডমন্ড ও লুসিকে তলোয়ার রাখতে বলে। এরপর তারা তলোয়ার রাখলে তাদের 4 জনকে ধরে ফেলে। এদের মধ্যে লুসি ও ইউস্তাসকে বেচার জন্য নিয়ে চলে যায়, আর এডমন্ড ও ক্যাসপিয়ানকে জেলে বন্দি করে দেয়। তারা যখন জেলে ঢুকে তখন অন্ধকার থেকে একজন লোকের আওয়াজ আসে। সেই লোকটি বলে, তোমাদের এখান থেকে কেউ বার করতে পারবে না। ক্যাসপিয়ান দেখে এই লোকটি তার বাবার 7 জন বিশ্বস্ত যোদ্ধার মধ্যে একজন। এডমন্ড ও ক্যাসপিয়ান জানালা দিয়ে দেখতে থাকে এখানে কি চলছে। লোকটি বলে, এখানে রাজা খুব নিষ্ঠুর, সে এখানের লোকেদের ধরে বিক্রি করে দেয়, আর যারা বিক্রি হয় না তাদের সমুদ্রে নিয়ে যায় বলি দেওয়ার জন্য। তখন তারা সমুদ্রের দিকে তাকিয়ে দেখে একটি নৌকা সমুদ্রের মধ্য দিয়ে যাচ্ছে। তখনই তাদের দিকে একটি সবুজ ধোঁয়া এসে নৌকাটিকে চারিদিক থেকে ঘিরে ধরে, আর দেখতে দেখতে লোকসহ নৌকাটি সমুদ্র থেকে অদৃশ্য হয়ে যায়। বুড়ো লোকটি বলে, এখানে কালো জাদু রয়েছে, আর সমুদ্রের দৈত্য লোকেদের নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখি ইউস্তাস ও লুসিকে যখন রাজা নিলাম করছিল তখন ক্যাসপিয়ানের বাকি লোকেরা হামলা করে দেয়। ক্যাসপিয়ানের লোকেরা হামলা করে সবাইকে মুক্ত করে দেয়। এরপর বুড়ো লোকটি ক্যাসপিয়ানকে একটি তলোয়ার দেয় এবং সে বলে, তোমাকে আরো 6টি তলোয়ার জোগাড় করতে হবে। এই 7টি তলোয়ার যখন এক হবে তখন সব কালো জাদু শেষ হয়ে যাবে। আগে গিয়ে তোমাদের এক আলোর রশ্মির সাথে দেখা হবে, তোমাদের সেটাকে পিছু করতে হবে। এরপর তারা সেখান থেকে চলতে শুরু করে। তাদের সাথে ওই আইল্যান্ডের একজন লোক ও তার মেয়েও জাহাজে উঠে পড়েছিল। জাহাজে ইঁদুরটি ইউস্তাসকে তলোয়ার চালানো শেখায়। তারা কিছু দূর যাওয়ার পর আরও একটি আইল্যান্ড দেখতে পায়। ক্যাসপিয়ান বলে, আমরা রাতে সমুদ্রের তীরে বিশ্রাম করব, আর সকালে উঠে আইল্যান্ডের ভিতরে গিয়ে দেখব এখানে সবকিছু। হতে পারে বাকি 6 জন যোদ্ধাকে আমরা এখানে খুঁজে পাবো, আর হয়তো তাদের তলোয়ারগুলো পেয়ে যাব। রাতে যখন তারা ঘুমিয়েছিল তখন সেখানে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। লুসির আশেপাশে বিশাল বড় বড় অদৃশ্য দৈত্যের পায়ের ছাপ দেখা যায়। দৈত্যগুলো লুসির আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। তারা বলতে থাকে, এই মেয়েটি পড়াশোনা জানে, একেই আমরা নিয়ে যাই। এরপর তারা লুসির মুখ আটকে লুসিকে তুলে নিয়ে যায়।
লুসিকে নিয়ে গিয়ে তার মুখ খোলার পর লুসি তাদের জিজ্ঞেস করে, তোমরা কে? দৈত্যরা বলে, আমরা বিশাল বিশাল বড় বড় দানব, আমরা তোমাকে মেরে ফেলবো যদি তুমি আমাদের কথা না শোনো। লুসি বলে, তোমরা যদি আমাকে মেরে ফেলো তাহলে আমি তোমাদের কাজ করব কি করে? দৈত্যগুলো বলে, এটা তো তুমি ঠিক বলেছ। এবার দৈত্যগুলো লুসির সামনে একটি মহলের দরজা খুলে দিয়ে বলে, এই মহলের ভিতরে যাও আর গিয়ে জাদুর বই খুঁজে সেই মন্ত্রটি পড়ো যেটা অদৃশ্য প্রাণীদের আবার যাতে সবাই দেখতে পারে। এরপর লুসি সেই মহলের ভিতরে চলে যায়। অন্যদিকে সকালে ক্যাসপিয়ানের ঘুম ভাঙার পর দেখতে পারে তার আশেপাশে বিশাল বড় বড় দৈত্যের পায়ের ছাপ। এটা দেখে সে সবাইকে জাগায় আর তখনই লক্ষ্য করে ওখানে লুসি নেই। লুসিকে খোঁজার জন্য তার আইল্যান্ডের ভিতরে চলে যায়। ওদিকে মহলের ভিতরে গিয়ে লুসি এমন একটি জাদুর বই খুঁজে পায় যেটায় লেখা মন্ত্রগুলো পড়লে সেই জিনিসগুলো সত্যি সত্যি হতে শুরু করবে। লুসি যখন প্রথম পৃষ্ঠা উল্টায় তখন সেটাই লেখা ছিল এই মন্ত্রটি পড়লে এখানে বরফ পড়তে শুরু করবে। আর সত্যি সত্যি লুসি যখন মন্ত্রটি পড়ে তখন সারা ঘরে বরফ পড়তে শুরু করে। অন্যদিকে আইল্যান্ডের মধ্যে সবাই চারিদিকে লুসিকে খুঁজতে থাকে আর তারা সেই জায়গায় এসে পড়ে যেখানে দৈত্যগুলো রয়েছে। দৈত্যগুলো ক্যাসপিয়ানদের মারতে থাকে আর তখনই লুসি মহলের ভিতরে সেই মন্ত্রটি পেয়ে যায় যেটা পড়লে অদৃশ্য প্রাণীদের দেখতে পাওয়া যাবে। লুসি সেই মন্ত্রটি পড়ার সাথে সাথেই তার সামনে রাজাকে দেখতে পায় যে এতক্ষণ পর্যন্ত অদৃশ্য ছিল। আর লুসি যেহেতু এখন মন্ত্রটি পড়েছে তাই দৈত্যগুলোকেও ক্যাসপিয়ানরা দেখতে পায় যারা এতক্ষণ অদৃশ্য ছিল। ক্যাসপিয়ানরা দেখে এরা কোনো বড় বড় দানব ছিল না, বরং এক পাওয়ালা ছোট ছোট দানব ছিল যারা একজন আরেকজনের উপরে দাঁড়িয়ে তাদের ভয় দেখাচ্ছিল। তখনই লুসি তাদের সামনে আসে সেই রাজার সাথে যে অদৃশ্য ছিল। রাজা বলে, আমি এদের ভালোর জন্যই এদের অদৃশ্য করে রেখেছিলাম। এবার সে সবাইকে তার মহলের ভিতরে নিয়ে যায়। সে বলে কালো জাদু আস্তে আস্তে এখানে সবাইকে নিয়ে চলে যাচ্ছে। এবার সে এডমন্ড, লুসি ও ক্যাসপিয়ানকে একটি জাদুর ম্যাপ দেখিয়ে বলে, নার্নিয়া কোনো ছোট জায়গা নয়, নার্নিয়া অনেক বড় জায়গা। নার্নিয়ার পূর্বে এখনো এমন একটি কালো জাদুর আইল্যান্ড রয়েছে যেটাকে এখনো খুঁজে বার করা হয়নি। অনেক বড় সমুদ্র দিয়ে ঘেরা রয়েছে এই আইল্যান্ড। এটা দুনিয়ার শেষ প্রান্তে অবস্থিত আর এখানেই রয়েছে আসলানের দেশ। রাজা এবার তাদের বলে, তোমাদের এক আলোর রশ্মির পিছু করতে হবে আর তার সাথে তোমাদের বাকি 6টি তলোয়ার খুঁজতে হবে। কিন্তু তোমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, এখানে পৌঁছতে গেলে রাস্তায় তোমাদের অনেক ভ্রমের সৃষ্টি হতে পারে যেটা তোমাদের মাথা খারাপ করে পাগল পর্যন্ত করে তুলতে পারে। তোমাদের সব থেকে বড় ভয় তোমাদের সামনে চলে আসতে পারে আর এর সাথে তোমাদের লোভকেও সামলাতে হবে। এসব পার করেই তোমরা সেখানে পৌঁছতে পারবে। এরপর ক্যাসপিয়ান তার লোকের সাথে জাহাজে করে যেতে থাকে। এখন ক্যাসপিয়ানকে বাকি তলোয়ারের সাথে সেই লোকেদেরকেও খুঁজে বার করতে হবে যারা তার বাবার সাথী ছিল। চলতে চলতে তার সমুদ্রের মাঝখানে এসে পৌঁছায়। এখানের গভীর অন্ধকার আর তার সাথে সমুদ্রের ঝড় তাদের অনেক বিপদে ফেলে দেয়। তারা যত সমুদ্রের গভীরে যেতে থাকে তাদের মাথা খারাপ হতে শুরু করে। তারা তাদের সামনে নানা রকম জিনিস কল্পনা করতে থাকে। ক্যাসপিয়ান তার বাবার স্বপ্ন দেখে আর এডমন্ড হোয়াইট উইচকে দেখতে পারে। হোয়াইট উইচ এডমন্ডকে বলে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে রাজা বানিয়ে দেব। তখনই সেখানে লুসি এসে বলে, এই কালা জাদু আমাদের পাগল করে দিচ্ছে। পরের দিন তার আবার একটি নতুন আইল্যান্ড দেখতে পারে। তারা আবারও ছোট ছোট নৌকায় করে সেদিকে যেতে থাকে। ক্যাসপিয়ান একটি দলকে বলে, তোমরা এখানে খাওয়ার খোঁজো আর আমরা গিয়ে তলোয়ার ও মানুষদের খুঁজে দেখি। ইউস্তাস কাজে ফাঁকি দেওয়ার জন্য পালিয়ে যায়। এডমন্ড, লুসি ও ক্যাসপিয়ান একটি গুহার মধ্যে নেমে পড়ে। তারা গুহার মধ্যে একজন ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পারে। ওই ব্যক্তিকে দেখে ক্যাসপিয়ান চিনে যায় এই ব্যক্তি তার বাবার সেই 7 জন সাথীর মধ্যে একজন ছিল। এডমন্ড একটি লাঠি দিয়ে ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু লাঠিটি জলে ডোবাতেই লাঠিটি সোনার হয়ে যায়। এবার সে একটি শঙ্খ নিয়ে সেটা জল ভরে নিচে রাখে আর সাথে সাথে সেই শঙ্খটিও সোনার হয়ে যায়। এডমন্ড লুসিকে বলে, আমরা এখানে অনেক বড় লোক হয়ে যাব। এডমন্ডের ওপর এই জায়গার জাদু ঘিরে ধরে। এডমন্ড ও ক্যাসপিয়ানের মধ্যে ঝগড়া হতে থাকে। লুসি এদের দুজনকে থামিয়ে বলে, তোমরা ভুলে যাচ্ছ রাজা আমাদের কি বলেছিল, আমাদের নিজেদের লোভকে আটকাতে হবে। অন্যদিকে ইউস্তাস একা একা সেই জায়গায় চলতে থাকে আর চলতে চলতে সে একটি জায়গা দেখতে পারে যেখানে সোনার সব জিনিসে ভর্তি ছিল। সে এখান থেকে সোনা নিতে থাকে আর তখনই সেখানে একটি সবুজ ধোঁয়া ছড়িয়ে পড়ে। তার সাথে কি হয় এটা আমরা একটু পরেই বুঝতে পারবো। ওদিকে এডমন্ড, লুসি ও ক্যাসপিয়ান এখানে এসে একটি তলোয়ার পেয়ে যায়। তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তারা দেখে তাদের সাথে ইউস্তাস নেই। এডমন্ড ও ক্যাসপিয়ান ইউস্তাসকে খুঁজতে থাকে। তারা খুঁজতে খুঁজতে সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেক সোনা রয়েছে। ওখানে তারা আরো একটি তলোয়ার খুঁজে পায় আর তার সাথে ইউস্তাসের জুতাও এখানে দেখতে পায়। তারা মনে করে ইউস্তাস এই জাদুর কবলে পড়ে মারা গেছে। এর জন্য তারা ইউস্তাসকে ছাড়াই যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সমুদ্রে কিছু দূর এগোনোর পর দেখতে পারে ওখানে মুখ থেকে আগুন বের করা এক বিশাল ড্রাগন এসে তাদের জাহাজে বসে যায়। ক্যাসপিয়ানের সব লোক ওই ড্রাগনের উপরে হামলা করে দেয়। তারা ড্রাগনের উপরে তীর ছুটতে শুরু করে। তখনই সেই ইঁদুরটি জাহাজের উপরে উঠে ড্রাগনের হাতে তলোয়ার ঢুকিয়ে দেয়। এতে ড্রাগন ওই জাহাজ ছেড়ে চলে যায় আর যাওয়ার আগে তার সাথে এডমন্ডকে নিয়ে যায়। ড্রাগনটি এডমন্ডকে নিয়ে একটি আইল্যান্ডে যায়। ওখানে যাওয়ার পর এডমন্ড ওখানে একটি লেখা দেখতে পারে,
আর এই লেখাটি ছিল আমি ইউস্তাস। এর মানে এই ড্রাগনটি ইউস্তাস ছিল। সে সোনা নেওয়ার সময় সবুজ ধোয়ার জাদুতে ড্রাগনে পরিণত হয়ে গেছে। এরপর তারা সবাই সমুদ্রের কিনারে যায়। তারা রাতে ওখানে বিশ্রাম নেয়। রাতের বেলা ইউস্তাস মানে ড্রাগনটি কাঁদতে থাকে। তখন ইঁদুরটি তার কাছে গিয়ে তাকে উৎসাহিত করে। সে বলে, তুমি এখন অনেক শক্তিশালী হয়ে গেছো, হয়তো তোমাকে এখন অনেক দরকারি কাজ করতে হবে। এসব কথা বলতে বলতে সকাল হয়ে যায়। সকালবেলা তারা আবার সমুদ্রের পথে চলতে শুরু করে, কিন্তু এখন তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাওয়া নেই। তাদের প্রবলেম এখানে শেষ হয় না। কিছুদূর এগোনোর পর তারা দেখে এখানে হাওয়াও নেই। এর জন্য তাদের জাহাজ এগোতে পারছিল না, তাই তারা হাত দিয়েই জাহাজ চালাতে শুরু করে। কিন্তু হঠাৎ তাদের জাহাজে জোরে ধাক্কা লাগে আর জাহাজ চলতে শুরু করে। তারা বাইরে বেরিয়ে দেখে ড্রাগনটি তার লেজের সাথে জাহাজের সামনে বেঁধে নিজেই এত বড় জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। রাতের বেলা তারা আরও একটি আইল্যান্ডে এসে পৌঁছায়। এখানে এসে তারা দেখে এখানে একটি খাবারের টেবিল সাজানো রয়েছে। তারা ওখানে 3জন ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পায়। ক্যাসপিয়ান ভালো করে দেখার পর বুঝতে পারে এরা তার বাবার 7জন সাথীর মধ্যে 3জন। তারা দেখে এদের নিঃশ্বাস এখনো চলছে, এর মানে এরা এখনো মারা যায়নি, কিন্তু জাদুর কারণে এরা শান্ত হয়ে গেছে। তখনই সেখানে আলো হতে শুরু করে আর আলো থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। মেয়েটি বলে, আমি রামান্ডোর মেয়ে, আর এই আইল্যান্ডটি একটি রামান্ডো আইল্যান্ড। মেয়েটি বলে, তোমরা অনেক দূর থেকে এসেছো, তোমরা কিছু খাচ্ছ না কেন? ক্যাসপিয়ান তখন জিজ্ঞেস করে, এই 3জনের কি হয়েছে? রামান্ডোর মেয়ে বলে, এরা 3জন যখন এখানে এসেছিল তখন এরা প্রায় পাগল হয়ে গেছিল। এরা একে অপরকেই মারছিল, কিন্তু রামান্ডোর আইল্যান্ডে এসব কিছু করা যায় না, তাই এদেরকে গভীর ঘুমে শুইয়ে দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত ওই তলোয়ারগুলোর আলো এখানে ছড়িয়ে পড়বে ততক্ষণ এরা ঠিক হবে না। এরপর ক্যাসপিয়ান তার কাছে থাকা 3টি তলোয়ার এই 3জন লোকের 3টি তলোয়ারের সাথে একসঙ্গে রেখে দেয়। যেহেতু তাদের কাছে 6টি তলোয়ার ছিল, তাই তলোয়ারের জাদু কাজ করে না। তখন তাদের মনে পড়ে ওই রাজা বলেছিল তলোয়ারের জাদু চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য, কালা জাদুকে শেষ করার জন্য তাদের 7টি তলোয়ারের দরকার পড়বে, তাই তাদের এখনো আরও একটি তলোয়ারের দরকার আছে। এবার রামান্ডোর মেয়ে বলে, তোমাদের কাছে এখন খুব কম সময় আছে, ওই ডার্ক আইল্যান্ডের মনস্টার এখন বেরিয়ে আসবে। ক্যাসপিয়ান ও অ্যাডম্যান্ড জিজ্ঞেস করে, সমুদ্র থেকে যে লোক অদৃশ্য হয়ে যায় তারা কোথায় যায়? রামান্ডোর মেয়ে বলে, তারা সবাই ওই ডার্ক আইল্যান্ডের মধ্যেই আছে, তারা গভীর জাদুর পেছনে লুকিয়ে আছে। তারা একটি জিনিস বুঝতে পারে, রাজা যে আলোর রশ্মি পিছু করতে বলেছিল সেটা আর কিছু নয়, রামান্ডোর মেয়েই। সে রামান্ডোর মেয়েরই পিছু করতে বলেছিল। এবার মেয়েটি তাদের আগে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। এরপর সবাই তাদের শেষ তলোয়ার খোঁজার জন্য ডার্ক আইল্যান্ডের দিকে যেতে থাকে। তারা যখন ডার্ক আইল্যান্ডের সামনে চলে এসেছিল তখন ড্রাগনটি এই আইল্যান্ডকে দেখে ভয় পেয়ে যায়। তখন আবারও একবার ইঁদুরটি তাকে সাহস যোগায়। ইঁদুরটি বলে, তুমি তো অনেক বড়, তুমি তোমার মুখ থেকে আগুন বের করে সবকিছু শেষ করে দিতে পারো। এটা শুনে ড্রাগনটি আবারও এগোতে শুরু করে, কিন্তু ডার্ক আইল্যান্ডের সামনে যেতেই সবার অবস্থা খারাপ হয়ে যায়। ওই আইল্যান্ডের গভীর অন্ধকার আর তার সাথে সবুজ ধোঁয়া সবাইকে পাগল বানাতে শুরু করে। সবাই তাদের ভয়কে তাদের চোখের সামনে দেখতে শুরু করে। তখনই আইল্যান্ড থেকে একটি আওয়াজ আসতে শুরু করে, তাদের বলতে থাকে, তোমরা এখান থেকে চলে যাও। অ্যাডমান্ড ওই আইল্যান্ডের দিকে আলো জ্বালালে সেই ব্যক্তিকে দেখতে পায় যাকে তারা খুঁজতে এখানে এসেছে, আর তার হাতে সেই তলোয়ারটিও ছিল। ড্রাগনটি উড়ে গিয়ে সেই লোকটিকে তুলে জাহাজে নিয়ে আসে। ক্যাসপিয়ান লোকটিকে বলে, আমি প্রিন্স ক্যাসপিয়ান। লোকটি বলে, আমাদের এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে, নয়তো আমরা সবাই মারা যাব। লোকটি বলে, ভুলেও যেন কারো মনে কোনো খারাপ চিন্তা না আসে, নয়তো অনেক দেরি হয়ে যাবে। আর সত্যি সত্যি তাদের অনেক দেরি হয়ে গেছে। অ্যাডভেন্টের মনে তার ভয় জায়গা করতে শুরু করে, আর তার ভয় ছিল এক বিশাল সাপ ও ড্রাগনের সাথে মিলিত এক ভয়ঙ্কর জীব। আসলে এই আইল্যান্ডে মানুষ যেটা ভাবে, যেটা থেকে ভয় পায়, সেটাই তার সামনে চলে আসে। আর এখন যেহেতু অ্যাডমন্ড সেই জিপটির কথা মনে করেছে, তাই এই জিপটি এখানে চলে এসেছে। জিপটি তাদের উপরে হামলা করে দেয়। ড্রাগনটি ওই জিপটির সাথে লড়াই করার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। এরপর অ্যাডমন্ড পিটারের তলোয়ার নিয়ে জাহাজের উপরে উঠে পড়ে। সেই তলোয়ার থেকে বের হওয়া আলো দেখে জন্তুটি অ্যাডমন্ডের দিকে যায়। অ্যাডমন্ড তলোয়ারটি জন্তুটির মধ্যে ঢুকিয়ে দেয়, ফলে সেটি মারা যায়। ওদিকে বুড়ো লোকটি জানতো না যে ড্রাগনটি আসলে ইউস্তাস, তাই সে তলোয়ার দিয়ে ইউস্তাসকে মারে। এতে ইউস্তাস আহত হয় এবং সে একটি আইল্যান্ডে গিয়ে পড়ে, আর এটা ছিল আসলানের দেশ। ইউস্তাসের আসলানের সাথে দেখা হয়ে যায় এবং মাটিতে দাগ দেয়, আর এটা ইউস্তাসও অনুভব করতে পারে এবং সে আবার মানুষ রূপে ফিরে আসে। অন্যদিকে ডার্ক আইল্যান্ডে ওই জন্তুটি মারা গেলেও আইল্যান্ডের কালো জাদু এখনো শেষ হয়নি। কালো জাদু সবাইকে পাগল করতে থাকে। অ্যাডমন্ড আবারও হোয়াইট উইচের কথা ভাবে, তাই সবার সামনে হোয়াইট উইচ চলে আসে। হোয়াইট উইচ অ্যাডমন্ডকে বলে, তুমি আমার সাথে চলো। এদিকে ইউস্তাস সেই তলোয়ারটি নিয়ে টেবিলের সামনে যেতে থাকে, যেখানে বাকি 6টি তলোয়ার আছে। যাওয়ার সময় ইউস্তাসের সামনে অনেক ভ্রম হতে থাকে, কিন্তু তা সত্ত্বেও ইউস্তাস সেই তলোয়ারটি বাকি 6টি তলোয়ারের সাথে রেখে দেয়। আর 7টি তলোয়ার একসাথে হতেই চারিদিকে তলোয়ারের জাদু ছড়িয়ে পড়ে। কালো জাদু শেষ হতে শুরু করে। ডার্ক আইল্যান্ডের মধ্যেও এখন সূর্যের আলো আসতে শুরু করে।
আর কালো মেঘ কাটার সাথে সাথে ওই লোকেদের নৌকাও দেখা যায়, যারা কোনো এক সময় সমুদ্র থেকে অদৃশ্য হয়েছিল। এবার সবাই আসলানের সাথে দেখা করতে চায়, কারণ এত দূর আসার পর আসলানকে না দেখে কিভাবে চলে যাবে। তারা জলের মধ্যে ইউস্তাসকেও দেখতে পায়। ইউস্তাসকে দেখে তারা খুব খুশি হয়ে যায়। এরপর তারা সবাই একটি ছোট নৌকায় বসে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা দেখে এখানে জলের মধ্যে ফুলে ভর্তি, এখানে শুধু শান্তি আর শান্তি। এরপর এরা দেখে আসলানের দেশে ঢোকার আগে বিশাল বড় এক জলের ঢেউ। তখনই সেখানে আসলান চলে আসে। আসলান বলে, তোমরা এখানে এসে খুবই সাহসের কাজ করেছো। এখন যদি তোমরা আমার দেশে আসতে চাও তাহলে তোমরা অবশ্যই এখানে আসতে পারো। তোমরা এখানে সেই সব কিছু পাবে যেটা তোমাদের অনেক দিনের ইচ্ছে ছিল। ক্যাসপিয়ান বলে, এখানে কি আমি আমার বাবার সাথে দেখা করতে পারবো? আসলান বলে, এটা তো তুমি ওখানে যাওয়ার পরই দেখতে পারবে। ক্যাসপিয়ান বলে, না, আমার বাবা আমাকে এখানে নার্নিয়ার রাজা বানিয়ে গেছে, আমি আমার দায়িত্ব ছেড়ে যেতে পারি না। এটা শুনে আসলান বলে, তুমি একজন সত্যিকারের রাজা। ইঁদুরটি বলে, আমি আমার জীবনে সব রকমের অ্যাডভেঞ্চার করেছি, আর এখন আমার শেষ ইচ্ছা আমি আসলানের দেশে যাব। এরপর ইঁদুরটি সবাইকে বিদায় জানিয়ে এখান থেকে আসলানের দেশে চলে যায়। এডমান্ড ও লুসিরও নার্নিয়াতে সময় শেষ হয়ে এসেছে। ইউস্তাস আসলানকে বলে, আমিও কি নার্নিয়াতে আবার আসতে পারবো? আসলান বলে, যখন তোমাদের দরকার পড়বে তখন তোমরা নার্নিয়াতে আসবে। এরপর এডমান্ড, লুসি ও ইউস্তাস আসলান ও ক্যাসপিয়ানকে বিদায় জানিয়ে জলের মধ্য দিয়ে তাদের সেই ঘরে চলে আসে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে আরো ভালো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাই। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।